নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা 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 করতেছে, যেহেতু শীতকাল সামনে চলে এসেছে। সো ওয়েদারের পরিবর্তন তো আসবেই, এটাই স্বাভাবিক। আজকে একই টাইমে বের হই প্রতিদিন, সব সময় ম্যাক্সিমাম, বাট আজকে একটু আবহাওয়াটা খুবই ঠান্ডা, সুন্দর লাগতেছে। অনেকটা আবার অন্ধকার অন্ধকারও লাগতেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাট না। তো চলে আসলাম আমিনের দিকে, কারণ বাসার পাশে আমার মোটামুটি আমিনটাই কাছে হয়। তো তার জন্য সারাদিন দোকানে ব্যস্ত থাকি, দেন মনে করেন বিকালে যখন একটু সময় পাই আমিনে এসে আড্ডা টাড্ডা দিই, চা টা খাই, গল্প টল্প করে দেন আবার বাসায় চলে যাই। আসলে দূরে কোথাও যাওয়া হচ্ছে না ইদানিং কয়েকদিন ধরে। আর এটা হচ্ছে আপনার ড্যাফোডিলের পিছনের গেট। ওরে, কোন গাড়ি যে বের হবে দেখছেন, দরজা খুলে জিজ্ঞেস করতেছে 8 নম্বর গেট। মানে এই হইতেছে অবস্থা, ঠিক আছে। সো যাই হোক, তো ড্যাফোডিলা সিটি ইউনিভার্সিটির মারামারি গ্যাঞ্জাম হওয়ার পর আসলে স্টুডেন্ট অনেক কমে গেছে রাস্তাঘাটে ড্যাফোডিলের। কারণ আগে আমরা যখনই আসতাম যে কোনো সময় স্টুডেন্ট হিউজ পরিমাণ থাকতো রাস্তায়, প্রচুর পরিমাণের। বাট গ্যাঞ্জামটা হওয়ার পর থেকে রাস্তাঘাটে তেমন স্টুডেন্ট নাই বললেই চলে, ঠিক আছে। আমার আবার হয়েছে এদিকে শুকনো কাশি, ঠিক আছে, খুসখুস কাশি। মানে কাশিটা আমার মনে হয় প্রতি সিজনই আসে কাশিটা, মানে কাশতে কাশতে জীবন বের হয়ে যায়। কি আর করার, শরীর স্বাস্থ্য মনে করেন অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। তো আজকে আবার আমার সাথে আছে আলিফ। আলিফকে তো আপনারা অনেকেই চিনেন, ঠিক আছে। আর দেখি একটু আমিনের দিকে যাই, একটু ঘোরাঘুরি করে হয়তো আজকে একটা ক্লিপে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করে দিব। আসলে ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় অনেক বড় হয়, তো তার জন্য মনে করেন আমি, দেখছেন এই পাশে আবার বন্ধ, পাশে বন্ধ, সাইড দিয়ে চলে যাই। কাজ চলতেছে নাকি আঙ্কেল? ও আচ্ছা, এটা ভেঙে পড়ে গেছে আর কি। এটা আসলে ঢোকার প্রবেশ পথটা ভেঙে গেছে, তো সাইড দিয়ে চলে আসলাম। আমরা ভাবছিলাম যে মারামারির গ্যাঞ্জাম মনে আরো বেশি বাইরে গেছে, তার জন্য জায়গাটা বন্ধ করে দিছে, কিন্তু না। স্টুডেন্ট